ওই আমি ভাবছিলাম কালকে স্বপ্ন দেখেছিলাম ওই 20-30 কোটি টাকার ঠাকুর দেখি এখন দাস। প্যান্ডেলটা করতে হবে, টাকা বেশি বেশি করতে হবে। চল সামনে বিজয় ঢালি বাড়ি যাই নাকি? এক মিনিট তুই বললি না কেন জুতো খুললে? হ্যাঁ নিচে 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 জুতো। এত সুন্দর বাড়ি তোমরা পা দিচ্ছ, কারা বাবা? ও যা দুর্গা পূজা মিটে গেল, লক্ষ্মী পূজা মিটে গেল, এখন এই কালী পূজার চালাটা। হ্যাঁ শালা ধরে ফেলে যাইছি, তোমরা বাড়ি রয়েছি কিভাবে যে আমরা যে পাতাটা মারা গেল। তোমরা এসো বাবু, ভালো করেছো। হ্যাঁ কাটো, তোমরা ভালো মানুষ। কাকার জন্য ভিআইপি কার্ডটা দিয়ে দিনি। আর ভিআইপি শালা পিচ মারিয়ে বলে আজকে কি শালা আজকে দিনটা খারাপ, মাথুরটা টস টস করে না বাপাস করো, বুঝতেও পারিনি। আরে বাবু কম সম করে লিখো একদম। আজ কি করবে, প্রতিবারে ওদের কাছে পান মূল্যে টাকা নেই। এবার সমাজের মধ্যে সত্যি যে আপনারা বুঝতে পারছি না, একটু কম করে লিখবে। হ্যাঁ ঠিক আছে। ওই কালী পুজো চলা তো মাথাকার বন্ধন করে ঘুরছে দেখতে পাচ্ছ আমরা কালী না। আমার চশমাটা ঘরে তো, কি গো আমার চশমাটা আনতে পারবে? আনছি। ও আচ্ছা তোমরাই বলে দাও, আরে আজকে তো দিচ্ছি না। হ্যাঁ তাই কত চাঁদাটা একটু বলো। ওই সবার তো 1000 টাকা করে নিচ্ছি। হ্যাঁ ওই তোমার কাছে 500 টাকা। হ্যাঁ তোমরা বাবা কবে আসছো? ওই কালকে আমরা চলে আসবো। তো কালী পূজা। ও হ্যাঁ, তাও কালকে একটু কোন টাইম আসবে তোমরা শুধু বলে দাও। ওই বিকাল 3টার সময়। একদম 3টে। হ্যাঁ ও এসে দেখবে আমি বাড়ি নেই, আর কি মানে আমি বাড়ি বসে আছি তোমাদের জন্য। ঠিক আছে এখন জানি তোমরা সব সাবধানে যাবে। ঠিক আছে ঠিক আছে আসছি। ওরা ছোট মানুষ, অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছো। যাও, আমার কাছে চাঁদা দেওয়া তো সোজা ব্যাপার। শালা এক জামা পরে এই ছেঁড়া গেঞ্জি করে দুর্গা পুজো, কালী পুজো আর লক্ষ্মী পুজো সবই কাটিয়ে ফেলেছি। সামনে জগদ্ধাত্রীটা এই এই জামা কাপড়ই চলবে। আর এই যা ঘরে ঢুকছি, শালারা কি পয়সা পাবে? ওই কাল 3টের সময় আমার বাড়ি পেরে তো একেবারে চুপ করে ঘরের মধ্যে সেদিয়ে ঢুকে থাকবো, আমার কাছে টাকা চাইবে। এখন আমি আসি, একবার যেখানে ফসকে গেছি টাকা না গোড়া ডিম দেবো। এখন আমি ঘরে গিয়ে মাথার তলা দেখি মাকে কি অপমান করা যায়। যাই দরজাটা বন্ধ করে দেই। উরি বাবা কি ভালো লাগছে, কিচ্ছু দেবো না, মামার বুকে থাকবে। ওদের চাঁদা প্যান্ডেলে কে দেবো বলে কতবার কাটিয়ে দিচ্ছি। চ আজকে না হচ্ছে টাকা আদায় করে ছাড়বো। খাতা লিখবি আর কেউ ড্রাম বাজাবি। ও শালা সে 3টে বেজে তখন মনে মনে বুঝতেই পারিনি তাড়াতাড়ি চলে গেছে। এখন আমি যে আমার তো দেখতেই পাইনি, আমি গুটি গুটি পাই আওয়াজ করবো না, গিয়ে দরজাটা দেই। কে নেবে আমার চাঁদা? দরজাটা দেই বন্ধ করি, কেউ দেখতে পাবে না আমাকে। ভিতরে ঢুকবো, চাঁদা দেবে কোন শালা কি? এখন আমি খাটের উপরে শুই। ঘর কি কেউ নেই নাকি? মনে তো হচ্ছে তাই, কিন্তু এই দেখ 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 হাতে দেখ, চল উঠে যাই দেখি। এই 3টের সময় আসবো বলে এই সে তাড়াহুড়ো করে সে তাড়াহুড়ো ঘুরে গেছে। কলিং বেল আইডিয়া। আমাদের জিনিসটা বের কর। হ্যাঁ আমাদের জিনিসটা বের কর। ভেতরে কেউ আছো? হ্যাঁ আছি তো। তোমরা সব মানুষ নয়, তোমরা এক একটা ছোট লোকের বাচ্চা। কি মানে আমি? মানে আপনি টাকাটা দিন। হ্যাঁ সেটা তো দেবই, কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাঁ বলুন। এই যে দিদি 1,10,000 টাকা দিল হ্যাঁ একটা লরি প্যান্ডেল করতে তোমরা দুর্গা পুজোর সময়। হ্যাঁ একটু
প্রসাদ আমার বাড়ি আসেনি। আবার কালী পুজোর চাঁদা চাইতে আছো, কত জানো লিখতো বুঝছো? কেউ কম দেখি 501 টাকা। ওই 501 টাকা। একটা কালী পুজোয় এরম একটা মানুষের গরিব মানুষ, আমার ছাপোস, আমার দুনান্তি পান্তা ফুরো। কি বলে এ নাকি গরিব? এত বাড়ি বানিয়েছো? গরিব কি গো, ওই এদেরকে 11 টাকা দাও তো। ভিক্ষা দিচ্ছে? দিচ্ছেন আপনি? না ওই চাঁদা। কোন পূজার চাঁদা এটা? খালি কত দিতে হবে তোমাদের? ওই 501 টাকা দিতে হবে। একটু করে দাঁড়াও। হ্যাঁ। কি গো শুনছো? ওই 501 টাকা মানে ওই একটা কেটে গেলে যে নোটটা হয় সেটা নিয়ে আমার কাছে একটু এসে দিনই দেখি এদের কিছু করে যায়। তাড়াতাড়ি করো নাকি? এই বয়স্ক মানুষদের সম্মান দাও। কি গো শিগগিরই নিয়ে আসে, এরাও অসহ্য না। বুঝলি? একটু 80 টাকা তো চাপা দেয়। গরুর মুখ খাওয়া যায়, চা তো জীবনে দেখিনি। এ? তাই না? এই তোমাদের এবারে এরম একটা নোট আমার জীবনে প্রথম দিলাম, নিয়ে নাও নিয়ে নাও। যাও তোমরা ভালো করে পুজো করবে। শালা আমাদেরকে 50 টাকাটা কি মনে করছিস? এটা কি? 50 টাকার কালী ঠাকুরের ফটো হবে কেন তাই সন্দেহ? আরে বাবা এইটাই 501 টাকা, তোমরা জানো না? কই দাও, শুধু বয়সটা হয়েছে, লেখাপড়া শিখুনি, অশিক্ষিত। তোমরা 501 টাকা লিখে তো। হয়েছে 501 টাকা, বুঝছো? ঠিক আছে যাও, এবার তোমরা একটু বিদায় দাও দিনি, একটু বিদায় দাও। ওই টাকাটা তোমরা সন্তুষ্ট হও, বুঝেছো? ওটা কি তোমার ছেলে? ওই ছেলে 7 রাজার ধন 1 মানিক, বুঝতে পারছো? তা ও আগের বারে দুর্গা পূজায় ও সারাদিন ওখানে ছিল। ওই মাকে ভালোবাসে। ও ভালোবাসে। এই মাকে যদি ভালোবাসে যায়, হাত পা ভেঙে করে বাড়ি ওরকম করো না। কেন? আমাদের 50 টাকা ছাড়া এই না না হাঁটছে, ওটা অনেক কম করছে। না 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 না, ওরকম করো না, ওদের বাচ্চা ছেলে বেতালে তোমাদের ওখানে হয়তো যাচ্ছে। বেতারে তুমি বেতারে টাকাটা দিতে ভুলে যাচ্ছ। না 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 না, আমি তোমাদের না না দিতে হবে না। নাও। এই তো এবার বোধহয় 500 পুরো। এই তো পুরো একদম পুরো পাঁচশো। এবার ঠিক আছে তো? হ্যাঁ তাহলে হ্যাঁ। ছেলেটা ঠিক থাকবে। হ্যাঁ, আমরা যা খাবো ওরাও খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গ্রামের টাকা আদায় করতে হয়, সোজা আঙুলে ঘৃণা দিয়ে এখন দেখাতে হয়। পরের বারে আমি যদি টাকা না দেয় না, এরকম টেকনিকটা করতে হবে। হ্যাঁ চ চ চ। পুরো বাজারে চলে আছে, ওরা আমার বলছে পয়লা দিলে ট্যাগ ব্যাগ ভেঙে এই নাম করে দেবে। আমি ভয় ভয় করে সব টাকা দিতে চলে 1 বছরে ইনকাম, জানিস বাবা? আমি তো তোর জানি। এই পুজোর চাঁদাটা এমন একটা জিনিস, যার যেরকম সামর্থ্য সে সেটা দিয়ে পুজোটাকে করা উচিত। তাই আমরা চাইবো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবে নেক্সট ভিডিও। বাই।